গুড ইভিনিং ফ্রেন্ডস। তো তোমরা দেখছো ডব্লিউপি মোটিভেশন ইউটিউব চ্যানেল। ডব্লিউপি মোটিভেশন ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে প্রত্যেককে স্বাগত জানাই বন্ধুরা। তো আমি অরিজিৎ দা। তো আশা করি তোমরা প্রত্যেকে খুব ভালো আছো এবং খুব সুস্থ আছো। তো আজকে তোমাদের কি বিষয়ে ভিডিও করতে চলেছি ইতিমধ্যে তোমরা টাইটেল এবং থাম্বনেল দেখে কিন্তু অবগত হয়ে গেছো তোমাদের কি বিষয়ে কিন্তু আজকে ভিডিও করতে চলেছি। তো একটা নতুন ডেট তোমাদের খুব প্রচুর পরিমাণে কিন্তু মোটামুটি দুপুর থেকেই ভাইরাল হয়েছে। সেটা কি না, তোমাদের ডব্লিউবিসিএস পরীক্ষার ফর্ম ফিল আপ নাকি এপ্রিল মাসের থেকে শুরু হচ্ছে এবং তোমাদের পরীক্ষার ডেটও নাকি ঘোষণা হয়ে গেছে, এমন একটি মানে খবর তোমাদের প্রচুর পরিমাণে কিন্তু সব জায়গায় ভাইরাল হয়েছে। তো সেটা নিয়েই কিন্তু আজকে আলোচনা করছি। চ্যানেল যদি অবশ্যই নতুন হয়ে থাকো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে এবং যদি ভিডিওটা সত্যি খুব হেল্পফুল মনে হয়ে থাকে একটা করে লাইক করে দেওয়ার কিন্তু অনুরোধ রইল। তো এই ভিডিওটা তোমাদের যত গ্রুপ রয়েছে সেই গ্রুপে কিন্তু বেশি বেশি করে কিন্তু শেয়ার করবে, যাতে সবার কাছে এই অরিজিনাল খবরটি যাতে সবার কাছে পৌঁছে যায় তার জন্য। তো তোমরা জানো বর্তমানে রাজ্যের চাকরির অবস্থা সত্যি করে খুব 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 খারাপ। প্রতিটা প্রার্থীদের কাছে একটা দুঃসময় চলছে, এটুকু কিন্তু বলা যেতে পারে। ঠিক আছে, এটুকু তোমরা প্রত্যেকেই অবগত ইতিমধ্যে রয়েছো। ঠিক আছে, তো এরই মধ্যে একটা নতুন খবর তোমাদের সামনে চলে আসছে, সেটি হচ্ছে ডাব্লিউবিসিএস এর ফর্ম ফিল আপ এপ্রিল মাসের 4 তারিখ থেকে শুরু হচ্ছে এবং চলবে নাকি 25শে এপ্রিল পর্যন্ত। তো বন্ধুরা বলে রাখি, এটা একদম সম্পূর্ণ মানে একদম ফেক আপডেট এবং পরীক্ষা নাকি মানে প্রিলি পরীক্ষার তার ডেট 7ই সেপ্টেম্বর নাকি হতে চলেছে, যেটিও কিন্তু সম্পূর্ণ ফেক। তো এর আগেও আমি প্রতিবার ভিডিওতে বলেছি, দেখো ডাব্লিউপি এক্সাম নিয়ে আমি ভিডিও করেছি, সেখানেও কিন্তু বারবার আমি একটা কথা বারবার মেনশন করেছি। ঠিক আছে, দেখো আমি একটা ডেটই বলেছিলাম, সেটি হচ্ছে 1 সেপ্টেম্বর 2024 সালে, যেটা তোমরা ডেপুটেশনেও মানে গিয়ে জানতে পেরেছিলে যে একটাই ডেট কিন্তু যেটা ধরে রাখা হয়েছিল। ঠিক আছে, তার পরবর্তী যতগুলো আমি ভিডিও করেছি প্রত্যেকটাতে কিন্তু আমি একটা কথাই বলেছি, পরীক্ষার কোনো ডেট কিন্তু ঠিক হয়নি যতক্ষণ না ওবিসির ক্লিয়ারেন্স আসবে বা ওবিসি থেকে কোনো সুস্পষ্ট ধারণা আসবে। ঠিক আছে, যেমনটা কিন্তু তোমরা যে আগের যে মামলা হয়েছে সেখানে মানে যেখানে শুনানিটা ছিল সেই দিনকেও তোমরা জানতে পেরেছো ইতিমধ্যে। এবং গতকালকে একটা টিম তোমরা জানো মানে পিএসসি যে ডেপুটেশনে গেছিল, ঠিক আছে, অফিসে, সেখানেও কিন্তু সেম আপডেট উঠে এসেছে। তো এটা নিয়ে যারা চিন্তিত রয়েছে প্রত্যেকের উদ্দেশ্যে বলে রাখি, ওবিসি থেকে যতক্ষণ না কোনো একটা ক্লিয়ার কিছু আসবে বা রাজ্য সরকার থেকে কোনো রকম গ্রিন সিগন্যাল দেবে ততক্ষণ কোনো রকম বোর্ডের কোনো রিক্রুটমেন্টের এক্সাম বা কোনো নোটিফিকেশন আসবে না। আবারও আমি রিপিট করছি, ডব্লিউপির এক্সামও এখনও কোনো রকম ঠিক নেই। পিএসসিরও যেটা ফর্ম ফিল আপ যেটা তোমাদের ভাইরাল হয়েছে বা এক্সাম ডেট যেটা ভাইরাল হচ্ছে সেটা সম্পূর্ণ রকম ফেক। ঠিক আছে, বর্তমানে ওবিসি নিয়ে যতক্ষণ না কোনো একটা কিছু একটা শর্ট আউট আসবে বা কোনো রকম রাজ্য সরকার থেকে এরকম যে ডিসিশন নেওয়া হবে যে এক্সাম নেওয়া যাবে বা অনগোয়িং রিক্রুটমেন্ট চালানো যাবে, ঠিক আছে, বা ওবিসির কোনো ইফেক্টেড যেটা সার্ভে বর্তমানে চলছে তার একটা কোনো পজিটিভ ফিডব্যাক আসবে, তারপরেই পরবর্তী যে প্রসেস সেগুলো কিন্তু শুরু হবে। তো প্রত্যেকে ডিমোটিভেট হয়ে যাওয়া অবশ্যই একটা ন্যাচারাল ম্যাটার, কিন্তু আমি প্রত্যেককে এটাই সাজেস্ট করব, তোমরা নিজেদের প্রিপারেশানটা কিন্তু ঠিকঠাকভাবে রেখো। ঠিক আছে, প্রত্যেকে কিন্তু স্টাডিটা তোমরা কন্টিনিউ করো, এটুকুই বলবো। আর রায়গঞ্জ কোর্টের আপডেট নিয়ে আমি একটা ভিডিও আসছে খুব তাড়াতাড়ি, সেটা নিয়ে কিন্তু তোমাদের খুব শীঘ্রই আমি ভিডিওটা প্রোভাইড করছি। তবে এটুকু বলে রাখি, এই মাসে তোমাদের কিন্তু বাঁকুড়া কোর্টের কিন্তু রেজাল্ট পাবলিশ হবে না। ঠিক আছে, এই বলে ভিডিও এখানে শেষ করলাম। ভালো থেকো, সুস্থ থেকো, চলো ভাই, টাটা, গুড নাইট।